23শে জানুয়ারি উপলক্ষে বারুইপুর এনআইসি মাঠে স্পোর্টসের আয়োজন করা হয়েছে। আর প্রত্যেক বছর হয়, সৌনককে এই প্রথম কোনো প্রতিযোগিতায় নাম দিলাম, তো খুব মজা পাচ্ছিল, ভালো লাগছিল। আবার এদিকে একটু টেনশনও করছিল, মা আমি পারবো তো। তো ওকে বোঝালাম যে তুমি প্রত্যেক শনি রবিবার তো এখানে ক্রিকেট খেলতে আসো, ঠিক পারবে, বন্ধুদের তো চেনো, তো ওদের সঙ্গে একটু দৌড়াবে, ভালো লাগবে। তো দেখো, ও প্রথম 50 মিটার হিটটা হয়েছে, ক্লাস 1 আর 2 এর বাচ্চাদের একসঙ্গে করিয়েছে। তো দৌড়ে বেশ মজা পেয়েছে। লাস্টে একটু মন খারাপ করলো, মা আমার হলো না, আমি তাহলে প্রাইজ পাবো না। তো একটু বুঝিয়ে বললাম নেক্সট টাইমে তুমি পারবে, আবার হবে। আর সকালে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় মালা দিয়ে পতাকা উত্তোলন হয়েছিল, তখন আমরা এসে পৌঁছাইনি, আমরা একটু বেলা করে এসেছি। তো তারপরে দেখো এখানে সৌনকদের একটা বিস্কিট দৌড় হচ্ছে, পেপারের উপর বিস্কিট দিয়েছিল, সৌনক নিয়েছে ঠিকঠাক, 4 নম্বরে দৌড়াচ্ছে, মানে 3 নম্বর পর্যন্ত গেলে একটা চান্স ছিল। তারপরে এখানে সব থেকে মজার হলো চামচগুলি খেলা, এটা খুব ভালো লাগছিল। আমি এই চামচগুলিতে একবার ফার্স্ট হয়েছিলাম। খেলাধুলায় আমারও খুব একটু ইন্টারেস্ট ছিল, ওই জন্য বাবুকে নিয়ে আসলাম, ওকে প্রত্যেক বছর এবার নাম দেওয়ার চেষ্টা করব। আর এদিকে দেখো হাঁড়ি দৌড়টা, হাঁড়িটা ভীষণ মজার ছিল, কেউ হাঁড়ি নিয়ে যেতে পারছে না, মাঝখান থেকে প্রচুর পড়ে গেল, ভেঙে গেল, 2-1 জন পেরেছে বাউন্ডারি বার করতে। তো এটা বেশ মজার ছিল। আমার বড় বেশ কয়েকটা খেললো, খেলাধুলা অনেকগুলো ছিল। লাস্টে এই যে যেমন খুশি তেমন সাজো, এটাতে বাবুর আর কোনো কিছু সাজানো হয়নি, সময় হয়নি। তো তারপরে দেখো তোমাদের সব থেকে একটা খুদে নেতাজিকে দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছিল ওকে। তারপরে এখানে এখন টিফিনের লাইন দিয়েছে, টিফিনটা নিয়ে বাড়ি চলে যাই, কি করব, খেলায় তো আর পারলাম না।